আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পাশে একটা আপুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আপুটা গাজীপুর চৌরাস্তায় বসে বসে খুব কান্নাকাটি করতেছিলেন। আসলে কেন সে কান্নাকাটি করতেছিলেন, আজকে এই বিষয়টা নিয়ে এই আপুর মুখ থেকে কিন্তু আমরা শুনবো। আপু, আপনি কেন গাজীপুর চৌরাস্তায় বসে বসে কান্নাকাটি করতেছিলেন আমাদেরকে একটু ক্লিয়ার করে একটু বলবেন। আমি আমি মরতে চাইছিলাম। আপনি মরতে চাইছিলেন কেন? আমি অত্যাচারে মানে স্বামী আপনাকে বিভিন্ন ধরনের অত্যাচার করে, তাই তো? কেন? সব সময় খিটখিটে ব্যবহার করে, জি। আমার সাথে সব সময় খিটখিটে ব্যবহার করে, দেখতারে না, সব সময় মরার কথা মরতারস না। রাস্তা দেখা দে গাড়ি তোলা হইরা মরবি, হেনে যায় হইরা মরবি, হেনে যায় হইরা মরবি। আমার চোখের সামনে তো যাবি গা। সব সময় এরকম কয়, আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাই গেছিলেন মরার জন্য? মানে আপনার স্বামী সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, আপনাকে মরার রাস্তা দেখায় দেয়। আচ্ছা, আপনি কর্মজীবনে কি করেন একটু বলবেন আমাদেরকে। আমি চাকরি করি নরফে। মানে আপনি একটা গার্মেন্টসে চাকরি করেন? জি। আচ্ছা, কত টাকা বেতন পান আপনি? 18-19। 18,000 থেকে 19,000 টাকা আপনি বেতন পান, মান্থলি বেতন পান। এই টাকাটা আপনি কাকে দেন? আমার স্বামী রে। আপনার স্বামী এই টাকাটা নেয়। এই টাকাটা নেওয়ার পরেও আপনার সাথে আপনার স্বামী খারাপ ব্যবহার করে থাকে, মারধর করে এবং হুমকি দেয়, আপনাকে মেরে ফেলার হুমকি দেয় আপনার স্বামী। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর কি আরেকটা মানে বিয়ে করছে বা কোনো মেয়েকে পছন্দ করে কিনা, এই বিষয়ে একটু বলবেন। না, এই বিষয়ে আমি কিছু জানি না, আমি এই বিষয়ে গাড়ি না, কারণ আমি ওরা খুব ভয় পাই। হ্যাঁ, ওরা সবসময় ভয় পাই আমি। মানে আপনার স্বামীকে কখনো আপনি বলছেন যে আমার সাথে এমন কেন করো, যেহেতু আপনি টাকা পয়সা ইনকাম করেন? আপনি তো এটা না যে আপনি বেকার স্বামীটা বসে বসে খাচ্ছেন, এমন তো কোনো কিছু না। এমন কোনো কিছু? তাহলে আপনি যেহেতু ইনকাম আমি আমি করতেছেন। অসুস্থ, আমি ওর বুঝা। জি। আমি অসুস্থ, আমি ওর বুঝা হয়ে গেছি গা, তাই ও মানে আমার। আপনি অসুস্থ? জি। মানে আপনি আগে টাকা ইনকাম করতেন, এখন কি টাকা ইনকাম করতেছেন না? একবারে শুরুতে করতাম, মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম গা, পরে কয়েক মাস বইয়া খাইছিলাম। বসে খাওয়ার পরে আপনার সাথে এই কাজগুলো করে থাকে? বসে চাকরি করলেও করে। মানে চাকরি এখনো প্রেজেন্ট করতেছেন আপনি? জি, এখন কয়েক মাস ধরে চাকরি নিছি, করতাছি। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি, স্বামীর একটু অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলবেন। স্বামীর নাম দেলোয়ার হোসেন। হ্যাঁ, বাসা কোথায়? নোয়াখালী বাসা। নোয়াখালী বাসা, থাকে গাজীপুরে। জি। আর তার পরিবারে কে কে থাকে বা তার বাবা মা আছে কিনা একটু বলবেন, তার ফুল অ্যাড্রেস একটু বলবেন আমাদের। তার 4 ভাই 2 বোন। 4 ভাই 2 বোন। মা বাবা। মা বাবা সবাই আছে। মা বাবার নাম কি একটু বলবেন, বাবার নাম কি বলবেন? বাবার নাম জয়নুদ্দিন। এখন আপনার স্বামী তো আপনার সাথে এই ধরনের খারাপ ব্যবহারগুলো করতেছে, আপনি আপনার স্বামীকে কি করতে চান বলবেন। আমি আমার স্বামীর কিছু করতে চাই না। না, আপনার স্বামীকে কোনো পুলিশে দিবেন কিনা বা কোনো কিছু করবেন কিনা? না, হ্যাঁ? আমি ওরে কিছু করতে চাই না। কেন করবেন না? কেন কেন করবেন না? আপনার স্বামী তো আপনাকে প্রতিনিয়ত মারধর করতেছে, খারাপ ব্যবহার করতেছে, তাই না? আপনার সাথে করতেছে, তাহলে আপনি কেন আপনার স্বামীকে এর প্রতিবাদ করবেন না? একটু বলবেন, বিষয়টা একটু clear করে বলবেন। আমি ওরে কিছু করতে চাই না, কেন করতে কেন চান না একটু বলেন। কারণ ওরে আমি পছন্দ করি। দেখছেন, এটাই আছে নারী, এটাই তার বাস্তব প্রমাণ। দেখেন, তার স্বামী কিন্তু তাকে প্রতিনিয়ত কিন্তু নির্যাতন করতেছেন, মারধর করতেছেন, এমনকি আজকে কিন্তু তাকে বাসা থেকে বের করে দিয়েছে এই মেয়েটাকে। সে কিন্তু গাজীপুর চৌরাস্তায় বসে কিন্তু কান্নাকাটি করতেছিলেন, আমাদের সামনে কিন্তু পড়ে যায়। তারপরে কিন্তু তার সাথে কিন্তু আমরা কথা বলে থাকি, কথা বলে কিন্তু তার সমস্যাগুলো কিন্তু আমাদেরকে বলছেন। তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম তাদের বাসায়। তার বাসায় যাওয়ার আগে কিন্তু তার সাথে আমরা একটু কথা বলতেছি। আচ্ছা, আপনাকে তো প্রতিনিয়ত তো মারধর করতেছে বা খারাপ ব্যবহার করতেছে, তাহলে আপনি তো চান বা আপনি চাইলে কিন্তু পারেন আপনার স্বামীকে কিন্তু পুলিশে কিন্তু দেওয়ার জন্য। জানি। এটা কেন দেবেন না? আমি ওরে ওরে ওর সাথে আমি সংসার করতে চাই, ওর সাথে আমি যতদিন বাঁচি ওর ঘরে থেকে মরতে চাই। আপনাকে যদি মেরে ফেলে? মেরে লাগ। মেরে ফেলে দিব, তারপরেও তাকে নিয়ে কোনো কিছু করবেন না আপনি? না তাকে নিয়ে কোনো কমপ্লেন নাই আপনার কাছে? না না কোনো কমপ্লেন নাই? না। আজব ব্যাপার।
মানে আপনাকে সে মারধর করতেছে, হুমকি দিতে আছে, আপনাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আপনাকে মরার রাস্তা দেখায় দিচ্ছে, কিন্তু তাকে নিয়ে আপনার কোনো কমপ্লেন নাই। না, ওরে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আচ্ছা, আপনি আমাদের কাছে কি চাচ্ছেন বলেন আমাদের সামনে, আপনি আমাদের কাছে কি চাচ্ছেন? আপনাকে কি বাসায় উঠাইতে আসবো আমরা, বা আপনার স্বামীর সাথে কি আমরা কথা বলবো? জানি না, আপনারা যাওয়ার পর আমার স্বামী কি করব। আচ্ছা, আমরা যদি আপনার স্বামীর সাথে কথা বলে যদি আপনাকে আমরা বাসায় উঠাই দিই, আমরা চলে যাওয়ার পরে যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এমন কোনো গ্যারান্টি আছে? এটা আমি বলতে পারি না। বলতে পারেন না? মানে আপনি শিওর না, মানে আপনার সাথে খারাপ ব্যবহার হতে পারে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, তার মুখের কথাগুলো শুনে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন বাঙালি নারী কাকে বলে। এই নারীরাই কিন্তু এই পুরুষদেরকে কিন্তু ভালোবাসে, সেটা কিন্তু বাস্তব প্রমাণ এই বোনটাকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত পরিমাণে শেয়ার দিবেন। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু অগণিত মানুষ কিন্তু দেখবে, আপনার স্বামীর হয়তো বা ফ্রেন্ড সার্কেলরাও কিন্তু দেখবে ভিডিওটা। যদি আপনার স্বামীর ফ্রেন্ড সার্কেলরা দেখার পরে যদি আপনার স্বামীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, তাহলে কি আপনার কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, কোনো কমপ্লেন আছে? যদি কোনো পুলিশ প্রশাসন কিন্তু এই ভিডিওটা দেখবে, অনেকে আছে হয়তো বা আপনাদের বাসায় যাইতে পারে, আপনার স্বামীর সাথে কিন্তু বসতে পারে বিষয়টা নিয়ে, তখন কোনো সমস্যা হবে কিনা আপনার? না, ওরে যদি বুঝে জি, আমার সংসার টিকাইতে পারি, হ্যাঁ। যদি আপনারা বুঝাইয়া দিতে পারেন, আমার মনে হয় না বুঝবো। মনে হয় না বুঝবে, মানে সে বুঝবে না। জানি না ও কি করব। আচ্ছা, যাই হোক, আমরা আপনার বাসায় যাবো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু এই আপুটার বাসায় যাব, অবশ্যই তার স্বামীর সাথে কিন্তু আমরা কথা বলবো। চলেন যাই। ওকে, চলেন, এই আপু চলেন। এই আসুন। কত দূর এখান থেকে, কত দূর আপনার বাসা?